12টা থেকে আমরা 4টা 4:30 পর্যন্ত প্রশাসনের অনেক সহযোগিতা চাইছি। আমরা বলা এসে পুরো ক্যাম্পাস আগুন দিয়ে ধ্বংস করে দিছে। অনেকের সাথে হাতে ধরে পায়ে ধরে কান্না করছি যে আপনারা আসেন আমাদের রক্ষা করেন। আমাদের সব করে দিতেছিল, সবাইকে মারতেছিল, হল পর্যন্ত চলে গেছে, কিন্তু কেউ আমাদের রক্ষা করতে আসে নাই। আমাদের ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। আমাদের ভাইরা ঘুমাচ্ছিল, আমরা ঘুমাচ্ছিলাম, ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। এই পরিস্থিতি আমরা জীবনে কোনোদিন ফেস করি নাই। মানে তারা জাস্ট তাদের হাতে অস্ত্র শস্ত্র ছিল, অস্ত্র শস্ত্র সহ তারা আমাদের হলের দিকে এগিয়ে আসছে। আমাদের ক্যান্টিন ভাঙছে, শেষমেশ আমাদের মেয়েদের হলে পর্যন্ত আক্রমণ করছে। আমাদের মেয়েদের হলের গেট, কলাপসেবল গেটের মধ্যে লাত্তালাত্তি করছে, ইট ছুঁড়ে মারছে। আমাদের মেয়েদের হলের বারান্দার দিকে ইট ছুঁড়ে মারছে। ইভেন ওই ইট ছুঁড়ে মারছে, ওগুলো আমাদের মেয়েদের গায়ে পর্যন্ত লাগছে। কালকে রাতে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল। আমি চাই না আমার জীবনে 27 তারিখ তার জীবনে ফিরে আসুক। আমি দেখছি কিভাবে আমাদের ভাইদের উপরে ঘুমন্ত অবস্থায় আমাদের সব ভাইরা ঘুমাচ্ছিল, রাতের 12টার দিকে ওরা আক্রমণ করছে। ওরা আমাদের মেয়েদেরকে টার্গেট করছে। ওরা আমাদের ক্যান্টিনে, আমাদের মেইন গেটের উপর আক্রমণ করছে। ওরা আমাদের ভার্সিটির নেম প্লেট সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। আমাদের মেয়েদেরকে মিডল ফিঙ্গার দেখাচ্ছে, দেশীয় অস্ত্র দেখাচ্ছে আমাদের মেয়েদেরকে ইট পাটকেল ছুড়ছে। ভাই আমরা নিজের চোখে দেখছি কিভাবে আমাদের ভার্সিটির সবগুলো বাস পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিভাবে আমাদের প্রশাসনিক ভবনগুলো পুড়ছে, কিভাবে আমাদের সবগুলো ডিপার্টমেন্ট পুড়ছে। আমাদের বিসি স্যার হইতে আমাদের রেজিস্ট্রার স্যার সব স্যারদের ডকুমেন্ট, আমাদের ল্যাপটপ সবকিছু ওরা নিয়ে গেছে। আমাদের পুরো ভার্সিটি ভাঙচুর করে দিছে। এখান থেকে যখন ওরা আসলো, মনে হয়েছিল যে প্রত্যেকে মানে প্রফেশনাল কিলার, মানে এমন ভাবে ইট পাটকেল ছুটছে আমাদের দিকে। তবে তাদের মেন টার্গেট ছিল মেয়েদের হলে প্রবেশ করা। তা না হলে ছেলেরা কিভাবে মেয়েদের হলের সামনে গেট ভাঙচুর করে, গেটের সামনে আগুন দিছে। আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায় টিচ করা হয়েছে। 12টা থেকে আমরা 4টা 4:30 পর্যন্ত প্রশাসনের অনেক সহযোগিতা চাইছি। আমরা বলা এসে পুরো ক্যাম্পাস আগুন দিয়ে ধ্বংস করে দিছে। শত শত ছাত্রকে আহত করছে, মারছে, কিন্তু এখন পর্যন্ত না সেনাবাহিনী না পুলিশ। আমি নিজে অনেক ব্রিগেডের অনেকের সাথে হাতে ধরে পায়ে ধরে কান্না করছি যে আপনারা আসেন আমাদের রক্ষা করেন। তারা ওই খাগান পর্যন্ত এসে ডেপুটিলের ছাত্রদের সব এদিকে বাড়াইছে, প্রশাসন ওইখানে দাঁড়িয়েছিল সব, তারা এদিকে এসে আমাদের সব করে দিতেছিল, সবাইকে মারতেছিল, হল পর্যন্ত চলে গেছে, কিন্তু কেউ আমাদের রক্ষা করতে আসে নাই। একটানা সেই রাত 12টা থেকে 4:30 পর্যন্ত একটানা আক্রমণ হয়েছে, কেউ এখন পর্যন্ত এখানে আসে নাই আমাদেরকে রক্ষা করার জন্য। হাজার হাজার ছাত্র এখানে আছে, এই ছাত্রদের নিরাপত্তা দিতে কেউ আসে নাই। আমরা খুব অসহায় মধ্যে। ছাত্রীরা আছে, ভিতরে 2টা ছাত্রী হোস্টেল আছে, ছাত্রীরা এখন ম্যাক্সিমাম টমায় চলে গেছে। ছাত্রীরা তারা এখন খুব নাজুক অবস্থার মধ্যে রয়েছে। এখন কি অবস্থা হবে এখন বন্ধ করে অ্যাম্বুলেন্সে ফোন দিয়েছি অনেক, একটা অ্যাম্বুলেন্স এসে 2-1 ছাত্রকে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে তারপরে আর কেউ অ্যাম্বুলেন্সে ঢুকতে দেয় না, কিছুই করতে দেয় না। এই অবস্থার মধ্যে আমরা রয়েছি, খুবই নিরাপত্তাহীনতায় আমাদের ছাত্ররা ভুগতেছে। তো বাইকে থেকে থুতু ড্যাফোডিলের এক স্টুডেন্ট গায়ে লাগে। তো পরবর্তীতে সে সরিও বলছে যে আমার ভুল হয়েছে, কিন্তু সরি বলার পরে তারা ব্যাপারটা ওইভাবে নেয় নাই। না নেওয়ার পরে তাকে ধরে ওখানে মারধর করা হয়েছে, প্লাস মারধর করার পরে ওখানে তাকে আটকায় রাখা হয়েছিল। তো তারপরে এই ব্যাপারটা আমাদের কাছে যখন আসছে তখন ব্যাপারটা নিয়ে আমরা আগাইছি, আমাদের হল প্লাস আমাদের ভার্সিটি যারা আশেপাশে ছিল তারা আগাইছি। এভাবেই প্রথম অবস্থায় ব্যাপারটা এই পর্যন্ত করাইছে, কিন্তু আমরা শুধু ওই ঢিলা বা এই পর্যন্ত এই ব্যাপারটা ছিল। কিন্তু পরবর্তীতে তারা, আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টসে কোনো প্রকার টাকা পয়সা কিছু নেই। আমাদের 5টা গাড়ি ছিল, সেগুলো ভেঙে দিত। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে আমাদের কাগজপাতি, আমাদের এডুকেশনাল ট্রান্সক্রিপশন, এগুলো কোনো কিছুই নাই ভাই। এগুলো কি ধরনের আচরণবিধি? একটা বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্ররা এই জিনিসগুলো কিভাবে করে ভাই? এটা আমার আপনাদের কাছে কোশ্চেন। আর আমাদের ইন টোটাল বাস পড়াইছে হচ্ছে 4টা, ঠিক আছে। আর আমাদের স্টুডেন্টদের জন্য যেগুলি গাড়ি ছিল ওগুলি তো পড়াইছে, প্লাস আমাদের মোটরসাইকেলও ভাঙা হয়েছে। ইভেন আমাদের টিচারদের, স্টাফ বাসদের সবকিছুই পুনর্দেব হইতে। আর সব থেকে বড় কথা হইলো এখানে স্টুডেন্টদের সেফটি, যেটা হচ্ছে যে প্রশাসনের দেওয়া উচিত বা ছিল, সেখানে বিন্দুমাত্র কোনো তারা ভূমিকা পালন করেনি। এবং এখানে কি আর্মিরা এসে কিছু করতে পারতো না? পুলিশকে ফোন দেওয়ার পরে পুলিশ এই কথা বলে যে আপনাদেরকে এখনো মারামারি চলতেছে। আমরা যখন বলি জি চলতেছে, তারা আর কোনো সদুত্তর দিতে পারে না, আসার কোনো চেষ্টাই করে না। ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিসকে বলছি যে আপনারা গাড়িটা শুধু এখানে রাখেন। একটা গাড়ি আমাদের আগুন নিভে চলে গেছে, আমরা বলছি যে আপনারা রাখেন। ওরা পরবর্তীতে আবার আন্দোলন করার সম্ভাবনা আছে। ওনারা বলছে যে ভাই আমাদের কাছে এতটুকু, আমরা এতটুকু করছি। পুলিশটা আমাদেরকে বলছে যে ওরা আসছে আর আমরা তারপরে আসছি। পুলিশ এমনকি ফায়ার সার্ভিসকে মিথ্যা একটা সংবাদ দিয়ে এখানে পাঠাইছে, আর ফায়ার সার্ভিস নিজে এসে এখানে অসহায়ত্ব প্রমাণ করে চলে গেছে। তারা যখন হামলা করছে, এক পর্যায়ে হামলা করতে করতে প্রথমে আমাদের ক্যান্টিনে ভাঙচুর করে, এবং মেয়েদের হল আমাদের ক্যান্টিনের পাশে। তারপর তারা আমাদের ক্যান্টিনে প্রবেশ করে, সেখানে সব ভাঙচুর করে। তারপরে ভাই মেয়েদের হলের সামনে গিয়ে মেয়েদের হলেও প্রবেশ করার চেষ্টা করে। আমরা তখন ওই দিক দিয়ে বেরোয় যাই, এগুলা ভেঙে তারপর তারা আমাদের ক্যাম্পাসের সব মোটামুটি যতগুলা যানবাহন ছিল, ট্রান্সপোর্ট ছিল, সবগুলো ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পর আমাদের একাডেমিক ভবনের ভিতর তারা প্রবেশ করছে। তখন আমরা এখান থেকে সবাই চলে গেছি, ছত্রভঙ্গ হয়ে গেছি। তারপরে তারা এখানে মোটামুটি অনেক মানুষ ছিল, তারা সবাই গিয়ে আমাদের অ্যাকাউন্টসে আমাদের সকলের যে টিউশন ফি জমা দেয়,
সেগুলো সব অর্থ এখানে ছিল, সেগুলো লুটপাট করছে। এবং আমাদের কিছু স্টুডেন্ট একাডেমিক ভবনের ভিতরে ছিল, তাদেরকে অস্ত্র ঠিকই তারা নিয়ে চলে গেছে তাদের সাথে, এবং কি কয়েক দফা পেট্রোল বোম, ককটেল এবং কি গুলিও তারা করছে।